দেখো এখানে ময়দা মেখে নিয়েছি। আজকে টিফিনে হবে হচ্ছে পরোটা। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, আলুর তরকারি হবে, সাদা আলুর তরকারি। মেয়ের বায়না হয়েছে পরোটা আর আলুর তরকারি খাবে। তো এটা তো মাখা হয়ে গেছে, এবার বেলে নিই কয়েকটা, তারপরে আমি ভেজে নেব। দেখো সমস্ত পরোটা কিন্তু বেলা হয়ে গেছে, আর এখানে আর দুটো বাকি আছে, তাই একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর তোমাদের এখনও গুড মর্নিং বলা হয়নি আমার, তাই সবাইকে বলছি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। 5 দিন ভিডিও ছাড়া হয়নি, কোনো ভিডিওর শ্যুট করাই ছিল না, তো সেই জন্য আজকে ভিডিও শ্যুট করছি, করে আজকেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। চলো শুরু করি। এখানে তো বেলা হয়ে গেছে, আর একটাই বাকি আছে বেলা। এটা বেলে নিলেই আমি পরোটাগুলো ভেজে নেব। দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর এখানে অনেকগুলো ভাজাও হয়ে গেছে। এতগুলো তো আর দেখাতে পারবো না, তো লাস্টের একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো সব ভাজা হয়ে গেছে, আর এটা আর দুটো বাকি আছে, তাই একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। পরোটাগুলো ভেজে নিয়েই আমি আলুর তরকারিটা বসাবো। হয়ে এসছে পরোটা ভাজা। দেখো পরোটাটা আগে একটু ভালো করে সেঁকে নিয়েছি, নিয়ে এবার একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে একটু ভেজে নেব পরোটাগুলো। এই পরোটাগুলো বেশিক্ষণ ভাজতে টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এই সাদা আলুর তরকারিটা না খেতে খুব সুন্দর হয়, জানো তো, পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। তো এখানে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, এই দেখো জলও দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হোক আর জলটাও একটু শুকিয়ে যাক, তারপরে নামাবো। আর এখানে দেখো সব বোতল খালি হয়ে গেছে, জল খাওয়ার বোতলগুলো, এগুলো সব ভরবো, ধুয়ে নিয়ে জলটা ভরে নেবো, তারপরে টিফিনটা খাবো। দেখো সমস্ত বোতল ধোয়া হয়ে গেছে, আর আমি এখানে অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ভরে দিচ্ছি। অনেকগুলো বোতল তো, তাই ভরতে টাইম লাগবে, তো সেই জন্য ভরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। সমস্ত বোতল কিন্তু ভরা হয়ে গেছে, এবার ঢাকনাগুলো দিয়ে দিই। দেখো সাদা আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর ঝোলটা শুকিয়ে গেছে। আর একটু ঝোল রাখলে ভালো হতো, আমি বুঝতে পারিনি শুকিয়ে গেছে ঝোলটা। থাক, কিছু তো আর করা যাবে না, তো এটাই নামিয়ে নিয়ে এবার খাওয়া দাওয়া করে নিই টিফিনটা। প্লেটে বেড়ে দিয়েছি মেয়ের জন্য 3টে পরোটা আর আলুর তরকারি। চলো ওকে দিয়ে দিই, তারপরে আমি খেয়ে নেবো। টিফিন খাওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছ বের করে রেখে দিয়েছিলাম আগের থেকেই বরফটা কাটানোর জন্য। তো এখানে আর মাছ আছে, এখান থেকে কিছুটা মাছ নিয়ে তো আর মাছ করব আজকে। তো বরফটা কেটে এসছে, আর একটু হলেই বরফটা কেটে যাবে। তো ভাতটা হতে থাক, এদিকে আমি আর মাছ ছেড়ার জন্য মশলাগুলো করে নিই। দেখো আর মাছ থেকে বরফ ছেড়ে গেছে, আর এখানে কিছুটা মাছ আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলাটাও করা হয়ে গেছে, এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একবারে পেস্ট করে নিয়েছি। এবারে মাছের মধ্যে নুন আর হলুদটা মেখে নিয়ে মাছটা ভেজে করবো মাছটা। আর এদিকে দেখো ভাতটাও ফুটে গেছে। দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখানে 4টে মাছ ভাজা হচ্ছে, আর এখানে 4টে মাছ নুন হলুদ মাখানো আছে। এই 4টে মাছ তুলে নিয়ে এই 4টে মাছ ভেজে নেব, তারপরে আমি করবো তরকারিটা। মাছ ভাজা হয়ে গেছে, এখানে সব মাছ ভেজে নিয়েছি। এখানে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু গোটা জিরে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখানে আর একটু তেল দিতে হবে, সামান্য একটু দিয়ে দিই তেল। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব। এবার আমি মশলাটা ভালো করে কষাবো, তারপরে নুন হলুদ দেব। কষানোর পরে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার নুনটাও দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে ততক্ষণ আমি কষাবো আর কি। তারপরে জল দেবো। মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, আর তেলও বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো। আর একটু সামান্য জল দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে গেলে আমি এই মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফোটার পরে আমি একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, মাছটা অনেকটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিই। গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিচ্ছি বাটিতে। এবার একটু উচ্ছে আর কুমড়ো ভাজা করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। উচ্ছে আর কুমড়ো কেটে রেখেছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি উচ্ছে কুমড়োটা ভেজে নেবো, নিলে রান্না হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট। আমার স্নান হয়ে গেছে, আর আমি গাছে কতগুলো ফুল ফুটেছে, এই ফুলগুলো আমি তুলে নিচ্ছি ঠাকুরকে পুজো দেবো দেখে। অনেকগুলোই ফুল ফুটেছে, তুলে নিচ্ছি, ঠাকুরের পায়ে দেওয়া যাবে। এই দেখো কতগুলো ফুল আমার গাছে ফুটেছে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এই যে গাছের ফুল দিয়ে সব পুজো দিয়েছি, কেনা ফুলও আছে, গাছের ফুলও আছে, সব দিয়ে পুজো দিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়া করবো, অনেক বেলা হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে সিংহাসনটা। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ভাত খাওয়া শুরু করি। মেয়ে স্নানে গেছে, ও স্নান করে আসলেই খাওয়া শুরু করে দেবো। চলো একটু দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। দেখিয়ে দিই তোমাদের কী রান্না হয়েছে। দেখো এখানে ভাত আছে, আর এখানে আছে উচ্ছে আর কুমড়ো ভাজা করেছি। তো উচ্ছে কুমড়ো ভাজা এটা বেশ ভালোই লাগে গরমকালে খেতে, তো এটা করেছি। আর এখানে দেখো আর মাছ করেছি। আর মাছের এই রেসিপিটা তোমাদের দেখিয়েছি কিভাবে করেছি আমি। তো এটা আছে, আর এখানে আছে কুল আর টমেটো দিয়ে চাটনি। এই চাটনিটা অবশ্য আজকে করিনি, এটা আগের দিনের করা ছিল, তাই এটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আগের থেকে, কেননা ঠান্ডা ছিল তো সেই জন্য আগের থেকে বের করে রেখেছিলাম। তো দুপুরবেলা এগুলোই মেনু, এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। চলো খাওয়া দাওয়া করে নিই, তার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। এবার মেয়ে স্নান করে আসলেই খাওয়া দাওয়া করে নেব। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন রেডি হয়ে গেছি, একটু বেরাবো দেখে। তো টুকিটাকি জিনিস কেনার আছে, তো সেই জন্যই যেতে হবে আমাকে। মেয়েকে বলছিলাম যেতে, ও যাবে না, আমাকে একাই যেতে হবে। তো চলো যাই, আমি এসে দেখাবো কি কি কিনে আনলাম। মেয়ের জন্য একটা ড্রয়িং খাতা এনেছি, ও ড্রয়িং খাতাটা শেষ হয়ে গেছিলো। এই যে ড্রয়িং খাতা এনেছি। আর এই দেখো চিপস এনেছি, মানে কুরকুরে। দুটো নাবাটি এনেছি। এই যে তেজপাতা এনেছি, এক প্যাকেট তেজপাতা। এই যে চা পাতা, টাটা গোল্ড, এই যে চা পাতা। একটা মশার তেল এনেছি, এই যে মর্টিনের তেল। বাতাসা, এই যে বাতাসা, কালো সর্ষে। এখানে চিড়ে ভাজার প্যাকেট, এই যে এক প্যাকেট চিড়ে ভাজা। আর এখানে দেখো একটা ধূপকাঠির প্যাকেট, ধূপকাঠিও শেষ হয়ে গেছিলো, এই যে ধূপকাঠির প্যাকেট। আর এখানে একটা আমুলিয়া। তো এই ছিল বাজার, এই টুকিটাকি বাজার করতে গেছিলাম আজকে। চলো এখন এগুলো দেখিয়ে দিলাম, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো বাজার থেকে চলে এসেছি, আর কী কী এনেছি বাজার থেকে সবই তোমাদের দেখিয়েছি। আর এখানে দেখো একটু চাও বসিয়ে দিয়েছি, চাটা ফুটে গেছে, এবার নামিয়ে নেবো চাটা। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন চাও খাবো, একটু চা খেতে ইচ্ছা করছে। এই যে
যে চা খাবো। আর সকালে দেখো পরোটা রয়ে গেছে, পরোটা করেছিলাম, তো এখান থেকে 2টো পরোটা আর চা খেয়ে নেব। চলো চা আর পরোটাটা খেয়ে নিই, এবার চাটা নামাবো। চাটা হয়ে গেছে, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আমি।